নমস্কার নমস্কার আমি পার্থপ্রতিম বিশ্বাস আবার একটা এলাম আপনাদের সামনে একটা ইউটিউব ভিডিও করার জন্য বা কিছু কথা বলার জন্য। ঘটনা হচ্ছে যে গতকালকে 1 মাস পূর্ণ হলো। 9 সেপ্টেম্বর 9 আগস্টের ঘটনা। তিলোত্তমাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন। বারবার বলতে ইচ্ছা করে না কতটা নারকীয় ঘটনা। তো সে ঘটনাটার 1 মাস পূর্ণ হলো। গতকালকে সুপ্রিম কোর্টে মামলার তারিখ ছিল। তো সেই তারিখে আমরা নই, সারা ভারতবর্ষ, সারা বিশ্ববাসী, আপনারা জানেন তার আগের দিন 8 তারিখে সারা রাত্রি ধরে সারা পৃথিবী জেগেছে। তো বিশ্ববাসী আশা করেছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভালো কিছু শোনাবে, একটু আশ্বাস পাওয়া। আমরা জানি আদালতের সময় লাগে, তদন্ত, দোষীকে বিচারে দোষী সাব্যস্ত করা, তারপরে তার কিছু সাজা দেওয়া ইত্যাদি প্রভৃতি। কিন্তু একটা ব্যাপার তো মানতে হবে না, সেটা হচ্ছে যে কমসে কম তো একটা মিনিমাম কিছু পাবো না আমরা। একটা মেয়ের জীবন চলে গেল, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা রাত জাগছে, দিন জাগছে, একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা অন্য কিছু চাইনি, আমরা মুখ্যমন্ত্রী হতে চাইনি, আমরা প্রধানমন্ত্রী হতে চাইনি, আমরা পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার কিচ্ছু হতে চাইনি। আমরা শুধু দাবি করেছি বিচারের দাবি করেছি। কি পেলাম? চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট, তিনি এর আগে একটা তারিখ ছিল সেটা পিছিয়ে দিয়েছিলেন, অ্যান্ড শেষ পর্যন্ত উনি কালকে আবারও একটা ডেট দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে ওনার যে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতিতে উনি বলেছেন যে সমস্ত ডাক্তাররা যারা এই মেয়েটার যে তাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে সেই ঘটনাটাতে যারা বিচার দাবি করে, সঠিক বিচার দাবি করে যে ডাক্তাররা কর্মবিরতি পালন করছে, তারা যদি আজকে 10 তারিখ, আজকে তারা যদি বিকেল 5টার মধ্যে কাজে যোগ না দেয়, তাহলে সরকার ইচ্ছা করলে যে কোনো ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ ধরুন সরকার বলে যাও তোমাদের চাকরি করতে দেবো না, চাকরি নট, তোমাদেরকে তাড়িয়ে দিতে পারে। তাদের সে অধিকারটা দেওয়া হলো। গুড, ভেরি গুড। আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। হিন্দু ম্যারেজ অ্যাক্ট আমাদের দেশের আইন, আমরা এই আইনটা করিনি, কিন্তু দেশ সে আইনটা করেছে। সেই আইনের হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 9, সেখানে বলা আছে যে কোনো স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে দিয়ে সে অন্যত্র থাকে, ধরুন বাপের বাড়ি থাকে, অন্যত্র বলতে ধরুন বাপের বাড়ি আছে, সে তার স্বামীর সঙ্গে ঘর করতে চাইছেন না কিন্তু ছাড়ছেও না, তাহলে স্বামীর অধিকার আছে সেকশন 9 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্টে তার স্ত্রীর বিরুদ্ধে একটা মামলা ফাইল করা আদালতে। সেখানে কোর্টকে সে বলতেই পারে যে দেখো, আমি আমার বউকে নিয়ে ঘর করতে চাইছি, হতেই পারে আমার বউর সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ হয়েছিল, আমি সব কিছু ক্ষমা করে দিয়ে আমি আমার সেই স্ত্রীকে নিয়ে ঘর করতে চাইছি। আদালত, তোমার কাছে আমি আবেদন করছি, তুমি আমার বউকে এই মামলাতে একটা জবাব দাও, একটা নির্দেশ দাও, নির্দেশ দিয়ে তুমি বলো যে বউ যেন আমার সঙ্গে ঘর করে। ধরে নেওয়া যাক সেই নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ আদালত সব পক্ষ বিচার করে আদালত মনে করলো যে হ্যাঁ, ওই স্ত্রীর উচিত তার স্বামীর সঙ্গে ঘর করা। তারপরেও যদি স্ত্রী না আসে, তাহলে কি স্বামী তাকে জোর করে আনতে পারবে? ভারতবর্ষের আইনে কি এই ব্যবস্থা আছে? নেই, এসব আইন ব্যবস্থা নেই। তার কারণ মানুষকে এভাবে চুরি ডাকাতি তো করে নিছে। আমার বউ আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, চুরি ডাকাতি করেনি, তার বিরুদ্ধে আমার কোনো চুরি ডাকাতির ক্লেম নেই, খুন করার ক্লেম নেই, কোনো অভিযোগ নেই। উল্টে আমি কি বলছি, সে হতে পারে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, হতে পারে আমার সঙ্গে ঝগড়াঝাটি করেছে, হতে পারে কিছু করেছে, তার সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আমার স্ত্রীকে বাড়িতে আনতে চাই। আদালত ব্যবস্থা করো। আদালত ব্যবস্থা করলো, তারপরেও আমার বউ আসলো না, আদালতের আর কিচ্ছু করার ক্ষমতা নেই। তাহলে এই ডাক্তারগুলো কী দাবি? ওদের বিচার চেয়েছে। ওরা মুখ্যমন্ত্রী হতে চেয়েছে নাকি? কিচ্ছু চায়নি ওরা, শুধু বিচার চেয়েছে, বিচার পাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে বলা হচ্ছে না যে সরকারের তুমি চাকরি করে তুমি যদি ঠিকঠাক চাকরিটা না করো তাহলে তোমার চাকরি চলে যেতে পারে, এটা অনেক এখন বাজারে উঠিয়ে দেওয়া হচ্ছে কথাগুলো। আচ্ছা বলুন তো, ওই তিলোত্তমা যে মেয়েটা
36 ঘন্টা চাকরি করেছিল। টানা 36 ঘন্টা চাকরি করবার পরে তারপরে সেই মেয়েটা যখন একটু একটু শরীরটা এলিয়ে দিয়েছিল, তারপর তো তাকে খুন করা হয়েছে না, তারপর তো তাকে ধর্ষণ করা হয়েছে না, তারপর তার জীবনটা নিভিয়ে দেওয়া হয়েছে না, তার বাপ মায়ের একমাত্র সন্তান মেরে ফেলা হয়েছে না। আচ্ছা, ওই মেয়েটার কি দোষ ছিল? ও তো টানা 36 ঘন্টা চাকরি করেছিল না। তারপর তারপর তোকে মেরে ফেলা হলো। মেরে ফেলা হলো তো। সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট, আপনার এই বিষয়ে আমি আপনার দৃষ্টি গোচরে এটা আনতে চাইছি, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি প্লিজ বলুন, প্লিজ মাননীয় বিচারপতি, আপনার পায়ে হাত দিয়ে আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একবার বলুন মেয়েটার কী দোষ ছিল? টানা 36 ঘন্টা চাকরি করবার পরেও সেই মেয়েটা কেন বাঁচতে পারলো না? কেন সুস্থভাবে তার মায়ের কাছে ফিরে যেতে পারলো না? সুপ্রিম কোর্ট, বলুন না, বলুন না, ভারতবর্ষের আইন সংবিধান কোথায় 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 লেখা আছে ওই মেয়েটা টানা 36 ঘন্টা চাকরি করবার পরেও তারপরে তাকে খুন হয়ে যেতে হবে? এবং সেই সম্পর্কে সবাই শুধু লুকোচাপা খেলবে, এ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে, ও দেরি করবে, ও সময় কিনবে, ও ধমকাবে, ও চমকাবে। কোথায় কোথায় আছে এই কথাগুলো? কোন আইনে লেখা আছে? ভারতবর্ষ নয়, পৃথিবীর কোন দেশের সংবিধানে কথাগুলো লেখা আছে? মাননীয় সুপ্রিম কোর্ট, বলবেন, দয়া করে বলবেন। সেসব না বিচার করে আপনি বলছেন ডাক্তারদেরকে চাকরিতে যেতে হবে, চাকরি খেয়ে নেবেন হয়তো। দেখুন, ডাক্তাররা আলাদা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অলরেডি, বা কিছু কিছু সিদ্ধান্ত এখন ওরা নিচ্ছে, আমরা কিছু কিছু শুনতে পাচ্ছি, আমরা তো ডাক্তার নই, বলতে পারবো না। সিদ্ধান্ত নিচ্ছে, নিশ্চিত করেই লড়াইটা চলবে। তবে এটা বলে রাখি, মমতা ব্যানার্জি, আপনি আমাদের অনেক শুনিয়েছেন, হ্যাঁ, ধমকানি চমকানি সহ্য করবো না, আমাকে ধমকে চমকে কিছু করতে পারবেন না, আমাকে ভালো কথা বলতে হবে। বিষ্ণু মাতা, আমরাও আপনার ধমকানি চমকানি সহ্য করব না, ভদ্রভাবে কথা বলতে হবে। চমকালে হবে না বিষ্ণু মাতা, চমকালে হবে না, পারবেন না। পৃথিবী আপনার বিরুদ্ধে চলে গেছে, পৃথিবী। আপনার কোনো লাজ লজ্জা ঘেন্না শরীরে কিচ্ছু নেই। ওই যা অবস্থা আপনার আজকে আছে, ওর এক কণা যদি আমাদের হতো, আমরা মাথা নিচু করে দেশ ছেড়ে বেরিয়ে চলে যেতাম। আপনি পারবেন না, আপনার শরীরে লাজ লজ্জা নেই। বেশি কথা বলবেন না, বেশি কথা বলার আর সময় নেই আপনার। আপনি সময়টা নষ্ট করে বেরিয়েছেন। এবং আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আপনি যে অহংকার দেখিয়ে আপনি ওই পুরীর মন্দির, জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের একটা কপি পেস্ট করছেন না দীঘাতে, এই মন্দির আপনার সর্বনাশের মূল কারণ হচ্ছে। শুনে রাখুন, এই মন্দিরটাই আপনার সর্বনাশের মূল কারণ। যে অহংকার আপনি দেখিয়েছেন পুরীর জগন্নাথের সঙ্গে, এটাই আপনার জন্য একদম কনক্লুশন। ইট উইল কনক্লুড ইউ। ওকে ম্যাডাম, ধমকাবেন না, চমকাবেন না। আর আজকে যে বড় বড় কথাগুলো আমি বলছি, আপনার মনে হচ্ছে না আমি বড় বড় কথা বলছি, এটাও আপনারই অনুপ্রেরণা। কারণ আপনি এরকম ধমকে চমকে এরকম চিৎকার করে বলতেন, দেখে নেবো, করে নেবো, ওই করবো, সেই করবো। আজকে আপনার থেকে শিখে কথাগুলো আপনাকেই শোনাচ্ছি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন ম্যাডাম। আর আর আমরা কিন্তু ছাড়বো না তিলোত্তমা, আমরা তোমার জন্য শেষ পর্যন্ত লড়াই করব, শেষ পর্যন্ত।